এই হচ্ছে ব্যাক রেস্ট, এই হচ্ছে হেড রেস্ট। দারুণ লাগছে, বেশ আরামদায়ক, দারুণ দারুণ। গুড ইভিনিং। যারা আমাকে চেনেন না তাদের বলি, আমি অনির্বাণ, আর আপনারা দেখছেন ট্রাভেল অনি 0. এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার হিলিতে, মানে এক্স্যাক্টলি বর্ডারে দাঁড়িয়ে নেই, হিলি যে বাস স্ট্যান্ড রয়েছে দেখতেই পাচ্ছেন আমার পেছনে বাস সব, এখানে দাঁড়িয়ে রয়েছি। আজকে আমার জার্নি হবে হিলি থেকে একদম কলকাতা পর্যন্ত, তাও আবার কাদের সাথে? কলকাতার প্রিমিয়াম বাস অপারেটর রুবি পরিবহনের সাথে। এই আমার ব্যাক সাইডে রয়েছে রুবি পরিবহনের 9600S, যেটা স্লিপার কাম সিটার। আজকে এই বাসেই আমার জার্নি হবে। কেমন জার্নি হচ্ছে, কেমন এদের ফেয়ার রয়েছে, কোথায় কোথায় হল্ট দিচ্ছে, সমস্ত ডিটেলে আলোচনা করব। আর সেইগুলো দেখার জন্য অবশ্যই থাকতে হবে ট্রাভেল অনি 0.3 এর সাথে। হিলি থেকে টাইমিংস হচ্ছে বিকেল 5:50, আর গিয়ে পৌঁছচ্ছে পরের দিন সকাল 4:30। এটা হচ্ছে শিডিউল রেড বাসে যেটা দেখাচ্ছে। আমরা এবারে জার্নি শুরু করব। জার্নি শুরু করার আগে দেখিয়ে দিই এই বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার কেমন রয়েছে। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। এই রুবি পরিবহন লেখা রয়েছে 2+1 বিজনেস ক্লাস সিট অ্যান্ড স্লিপার। এখানে রুবি পরিবহনের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে www.rubiporibohon.in দেখা যাচ্ছে। এই নিজস্ব ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারেন। এছাড়া রেড বাস অভিবাস থেকেও কিন্তু টিকিট করে নিতে পারেন। 9600 মাল্টি এক্সেল, এখানে 9600S ব্যাজিং করা, ভলভোর ব্যাজিং রয়েছে। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। ওপরে রুবি পরিবহনের নিজস্ব লোগো রয়েছে, একদম ওপরে রয়েছে এইদিকে রিভার্স পার্কিং ক্যামেরা। এখানে নিজেদের ওয়েবসাইট রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, ভলভোর নিজস্ব ব্র্যান্ডিং রয়েছে। রেয়ার ইঞ্জিন বলে এখানে ভেন্ট রয়েছে, ভিরা মেড বডি, এখানে ভিরার এখানে ব্র্যান্ডিং রয়েছে, ভলভোর ব্র্যান্ডিং। এইদিকে 9600S ব্যাজিং করা। এখানে বাসের নাম্বার রয়েছে WB73G9873, আর একদম টিপিক্যাল এইখানে ব্যাক ল্যাম্প রয়েছে, যেগুলো রাত্রিবেলা জ্বললে খুব সুন্দর লাগে। এছাড়া যদি দেখাই, এখানে সাইড মার্কিং ল্যাম্প রয়েছে, যেগুলো এই অরেঞ্জ কালারের ল্যাম্প রাতে জ্বললে বেশ ভালো লাগবে। ভেতরে ঢোকার আগেই দেখিয়ে দিই, এখানে একদম হাইজিন মেনটেন করছে। একটা মিনারেল ওয়াটার 500 ml কমপ্লিমেন্টারি দিচ্ছে। অন টাইম ডিপারচার, সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সিকিউরিটি রিজন, লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা রয়েছে। এখানে এই যে BS6 দেখতেই পাচ্ছেন, ভলভো 9600, ভলভোর এখানে ব্র্যান্ডিং, ভিরার ব্যাজিং করা রয়েছে। এইবারে এই ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার, এইদিকে রয়েছে স্টাফের সিট। এইবারে আরও ভেতরের দিকে দেখুন, এখানে ব্লু কালারের LED লাগানো রয়েছে। এই হচ্ছে 9600 টিপিক্যাল একেবারে পাইলট কেবিন। সুন্দর ড্যাশবোর্ড রয়েছে, এখানে বেজ কালার আর উডেন ফিনিশিংয়ে রয়েছে। সমস্ত কন্ট্রোল রয়েছে এখান থেকে, লাইটের, হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড চিয়ারিং রয়েছে। এইদিকে ড্রাইভারের সিট রয়েছে, এখানে ঠাকুরের ছবি রয়েছে, এইদিকে LED রয়েছে, এদিকে এসি ভেন্ট, এইদিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে LED। এই হচ্ছে এখানে স্টাফের সিট রয়েছে, আর এইদিকে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। এইবারে আমি ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। রয়েছে 2x1 কনফিগারেশনের, টোটাল 36টা সিট রয়েছে আর 24টা বার্থ রয়েছে। দারুণ এই অ্যাম্বিয়েন্ট লাইট দেখা যাচ্ছে। উপরের দিকেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, একদম সামনে থেকে পেছন পর্যন্ত। আমি একটু পিছিয়ে গিয়ে দেখাচ্ছি। এইখানে একদম সামনের দিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে,
এখানে নাম্বারিং করা হয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের তার সিট বুঝতে অসুবিধা না হয়। পুরো গাড়িতে এরকম কার্টেন লাগানো রয়েছে, এই ওপরে এলের দিকে রয়েছে আবার উইন্ডোর দিকে তো রয়েছে, আবার নিচে উইন্ডোর দিকে রয়েছে। আর এখানে সুন্দর সিটের নাম্বারিং করা, ব্লু কালারের লাইট জ্বলছে। আর আমি পেছনের দিকে যাচ্ছি, পরে সিট আবার দেখাচ্ছি। মাঝে সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে, আবার পেছনের দিকে কিন্তু এদিকে আর একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। একদম পেছনে একটা স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য। নিচের দিকে কিন্তু সব সিট থাকলেও একদম লাস্টে কিন্তু এইদিকে দুটো বার্থ রয়েছে, এইদিকে একটা বার্থ রয়েছে। সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সিকিউরিটি রিজন। এখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সিকিউরিটি রিজন। সিট যদি দেখাই, সিটের রিক্লাইনের ব্যাপারে যদি দেখাই, এই হচ্ছে সিট, এরকম সিট রয়েছে, দারুণ এরকম হানিকম ডিজাইন করা রয়েছে। এই যে স্টিচিংটা রয়েছে পুরো হানিকম স্টাইলের স্টিচিং রয়েছে, ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ, দারুণ দেখতে লাগছে। দারুণ ব্যাকরেস্ট, আরামদায়ক ব্যাকরেস্ট রয়েছে। এখানে হেডরেস্ট ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালারের এরকম লেদার দিয়ে রয়েছে। এখানে আমরেস্ট, এলের দিকে মিডিলে আমরেস্ট রয়েছে, আবার ওইদিকে উইন্ডোর দিকে আমরেস্ট রয়েছে। প্রতিটা সিটের সাথে কিন্তু এইদিকে আবার লেগ রেস্টও রয়েছে। এই লিভারটাকে টানলেই এই লেগ রেস্টটা খুলে যাবে, আবার এটাকে টেনে এটাকে পুশ করলে এটা আবার নিচের দিকে আটকে যাবে। এই সিটের পাশে কিন্তু এইখানে এই দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে, প্রত্যেকটা সিটের পাশে এখানে ইউএসবি পোর্ট রয়েছে। আর এই থেকে বসার পরে আমি দেখাই, বসার পরে এখানে দেখা যাচ্ছে যে অনেকটা নিরুম রয়েছে, একদম প্রচুর নিরুম রয়েছে। সিটের সামনের দিকে ধরে বসার জন্য দুদিকে দুটো হ্যান্ডেল রয়েছে। এই মিন্ডার এখানে সিট রয়েছে এখানে বটল হোল্ডার, এখানে একটা হুক রয়েছে কিছু ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য, এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, এখানে রয়েছে লেগ রেস্ট। আর অনেকটা নিরুম রয়েছে, মানে এতটাই নিরুম রয়েছে যে সামনের সিটটা যদি আরও এইদিকে যদি রিক্লাইন করা হয় তাতেও কিন্তু হাঁটুতে লাগার কোনো সম্ভাবনা নেই, সে যত লম্বাই মানুষ হোক না কেন। এই সামনের সিটটাকে আমি পুরো রিক্লাইন করেছি, এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, কিন্তু তাতেও এই এত নিরুম, কোনো অসুবিধাই নেই। আচ্ছা, ওপরের দিকে এখানে রিডিং ল্যাম্প রয়েছে, কানেকশন দেওয়া নেই। আর এখানে রয়েছে এসি ভেন্ট প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য। এইদিকে যেমন এই ব্লু বাটন রয়েছে সিট রিক্লাইন করার জন্য, এইদিকে কিন্তু এই ব্লু বাটন রয়েছে সিটটাকে রিক্লাইন করার জন্য। এই তো দেখিয়ে দিলাম সিট কি আছে, যা আছে ডাবল সিটে সেরকম সিঙ্গেল সিটে একই ব্যাপার রয়েছে। ওদিকে ইউএসবি পোর্ট টোর্ট সবই রয়েছে। বার্থটা আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে এইদিকে দুটো করে বার্থ রয়েছে, এইদিকে সিঙ্গেল বার্থ রয়েছে। এই ওপরের দিকে এসি ভেন্ট রয়েছে, দুটো করে এসি ভেন্ট একজন প্যাসেঞ্জারের। ওইদিকে রয়েছে ইউএসবি পোর্ট, একজন প্যাসেঞ্জারের দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে। এইদিকে রিডিং ল্যাম্প, এরকম সুন্দর এখানে পিলো দেওয়া রয়েছে, একদম লেদার ফিনিশিং পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া। এখানে ধরে ওঠার জন্য রড রয়েছে, ওইখানে একটা স্পেস রয়েছে, ছোটোখাটো লাগেজ বটল রাখার জন্য বটল হোল্ডার রয়েছে। আর যেটা বলার, এই ওপরে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, এখানে নাম্বারিং করা রয়েছে। এলের দিকে তো কার্টেন রয়েছে, আবার উইন্ডোর দিকে কার্টেন রয়েছে, আবার মিডিলেও কার্টেন রয়েছে। তাছাড়া এরকম সেপারেটার রয়েছে, যদি আপনারা সেম ফ্যামিলির না হন, এই সেপারেটারটা এই মাঝে যদি আটকে দেন আর পর্দাটা যদি টেনে দেন, তাহলে দুজন প্যাসেঞ্জারের পুরো প্রাইভেসি মেনটেন হবে। আমি এবারে ওপরে উঠে পড়েছি একেবারে বার্থেতে, আমি বার্থে উঠে দেখাচ্ছি যে কতটা আরামদায়ক। দেখুন, প্রথমত বলি একদম আমি বসেছি, তাও কিন্তু ওপরে হেডরুম রয়েছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এইদিকে বলি, এইদিকে কিন্তু সেপারেটার রয়েছে। এই পাশে যিনি শোবেন, যদি সেম ফ্যামিলির না হন, কোনো অসুবিধা নেই, এই সেপারেটার লাগিয়ে দেবেন। এইদিকে এখানে এই কার্টেন রয়েছে, কার্টেন টেনে দেবেন। এখানে তো এসি ভেন্ট রয়েছে সুন্দর, এইদিকেও আবার অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে যেমন দেখতে পাচ্ছেন। আর এসি ভেন্ট তো এখানে একটা রয়েছে মাথার দিকে, আবার একটা পায়ের দিকে রয়েছে। এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে, যার কানেকশান এখন বন্ধ করা রয়েছে। আর একদম আরামদায়ক, কি হচ্ছে ব্যাক রেস্ট, হচ্ছে হেড রেস্ট, দারুণ লাগছে, বেশ আরামদায়ক, দারুণ দারুণ। এরা এই বাসটা দারুণ বানিয়েছে, বেশ ভালো লাগছে আমার। যা রয়েছে এইদিকে ডাবল বার্থে সেম রয়েছে, এদিকে সিঙ্গেল বার্থে এসি ভেন্ট থেকে শুরু করে ওইদিকে ইউএসবি পোর্ট, রিডিং ল্যাম্প,
সব কিছু রয়েছে। এদিকে পিলো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। এবার আমি দেখিয়ে দিই যে যাদের কাছে বড় লাগেজ থাকবে তারা লাগেজ কোথায় রাখবেন আর কতটা সিকিউর। লাগেজ রাখার জন্য এই বাসের এখানে বিশাল পেট রয়েছে, এই পেটেতেই রাখতে পারবেন। কতটা সিকিউরিটি সে ব্যাপারে যদি বলেন, এরকম দেখিয়ে দিই। রয়েছে এরকম টোকেন, যেখানে এই সেম নাম্বার দেখতে পাচ্ছেন 86143, এটাও 86143। মাঝে পারফোরেশন রয়েছে, মাঝ থেকে চিড়ে এই ওপরের পোর্শনটা এই লাগেজে লাগিয়ে দেওয়া হবে আর নিচের পোর্শনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবারে আপনার কাজ হচ্ছে এই নিচের পোর্শনটা সযত্নে রেখে দাও। আপনি যেখানে ডিভোট করুন না কেন, নিচের পোর্শনটা যখন দেবেন এই বাসের স্টাফের কাছে, ওরা আপনার লাগেজটা আপনাকে দিয়ে দেবে। যারা রুবি পরিবহনের বাসে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত যেতে চান, তাদের টিকিট বুকিংয়ের জন্য যদি অফলাইনে টিকিট বুক করতে চান, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কাউন্টার রয়েছে। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, সেখানেও কিন্তু ফোন করে আপনারা এই বাসের টিকিট বুক করে নিতে পারেন। এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই বাস স্ট্যান্ডের একদম পাশে এইখানে দেখতে পাবেন রুবি পরিবহনের নিজস্ব এইখানে ছোট্ট কাউন্টার রয়েছে, গুমটি মতো। এইখান থেকে কিন্তু আপনারা টিকিট করে নিতে পারবেন। আর এখানে পরপর দাঁড়িয়ে রয়েছে শ্যামলী এক্সপ্রেস লাইন, ওইদিকে আছে রুবি পরিবহন। বাস ছাড়ার সাথে সাথে এরকম রুবি পরিবহনের তরফ থেকে এরকম 500 ml মিনারেল ওয়াটারের বটল কমপ্লিমেন্টারি দিয়ে দেবে। দিল্লি থেকে 27 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম এখন বালুরঘাটেতে। এখান থেকে আবার এই বোর্ডিং আছে, বোর্ডিং পয়েন্ট এটা একটা, এখানে প্যাসেঞ্জার উঠবে। সামনে থেকে ব্যাক সাইড পর্যন্ত এই উইন্ডোর পাশেও কিন্তু এখানে এরকম সুন্দর এই এলইডি ল্যাম্প রয়েছে, যেগুলো একদম অন্যরকম লুক দিয়েছে বাসের ভিতরটাতে। এখন বাজে রাত 7:55, এসে পৌঁছেছি গঙ্গারামপুর। এক্সপ্রেস লাইন আগেই বেরিয়ে যাচ্ছে। गंगारामपुर बस स्टैंड आज गाड़ी सही टाइम पे निकले। উল্লাপ হলো উল্লাপ তাও আছে জল মিশে না
দুধে জল মিশাই, ওই মধ্যে জল মিশাই। ঘড়িতে রাত কাটায় কাটায় 9টা, আর আমরা পৌঁছে গেছি গাজলেতে। এইখানে ডিনারের হল্ট রয়েছে আধ ঘন্টার জন্য। এখানে খাওয়া দাওয়া করে নিন, ওয়াশরুম যান। মা লক্ষ্মী হোটেল এইখানেই এই রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা। অনেকজন খাওয়ার জায়গা রয়েছে এখানে, এমনি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এইখানে বসার জায়গা, রুটি, ভাত, চিকেন, মাটন, ফিশ, এগ, যে যেমন চাইবেন খাওয়া দাওয়া করে নিতে পারেন। তা আমরা এবারে খাওয়া দাওয়া করে নেবো, করে তারপরে আবার বাসে উঠে পড়বো, তারপর আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। হ্যালো, আমার 12টা 10-15 মধ্যে চলে আসবে। চলে আসবে ওই গির্জা মোড়ে দাঁড়ায় আছে ওনারা, মনাবাসটা দাঁড়াও পিছনে পিছনে। এখন বাজে ঘড়িতে রাত 1:40, আর এসে পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে। এখানে মিনিট 10-এর মতো দাঁড়াবে আর কি, এই চাটা খাওয়ার জন্য, একটু ওয়াশরুম যাওয়ার জন্য, করে আবার কলকাতার দিকে রওনা। এবারে বলি এই বাসে ফেয়ারের ব্যাপারে। আজকে যে আমি জার্নি করছি 26 জুলাই, রেড বাসেতে আজকে ফেয়ার রয়েছে সিটারে 799 আর স্লিপারেতে 949। এর সাথে কিন্তু 5% জিএসটি অ্যাড হবে। যদি অফলাইনে টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে এই জিএসটিটা তো লাগবে না,
তাছাড়া ফেয়ারটা একটু কম হতে পারে। আর যদি অনলাইনে কাটেন তাহলে কিন্তু এইটার হচ্ছে ফেয়ার এত ডাইনামিক ফেয়ার জানেন, যেমন ডিমান্ড অনুযায়ী এর ফেয়ার কমে বাড়ে। যখন ডিমান্ড বেশি থাকে তখন ফেয়ার বেড়ে যায়, যখন ডিমান্ড কম থাকে তখন ফেয়ার কমে যায়। এই আর টাইমিংসের ব্যাপার তো বলেই দিয়েছি, বিকেল 5:50 ছাড়ছে একেবারে ওই হিলি বাস স্ট্যান্ড থেকে, আর এইদিকে পৌঁছচ্ছে সকাল 4:30 টাইমিংস রয়েছে এসপ্ল্যানেডেতে। আবার মদের পয়সাটা তুলে নেয়, ওর খাওয়াটা হয়ে যায় ফ্রি, সব ব্যবস্থা করে দেবে, অসুবিধা নেই। এই মোটামুটি 6:30টার মধ্যে ঢুকে যাবে।
বাজে ভোর 3:39 আর নেমে পড়েছি এখন এয়ারপোর্ট 3 নম্বর গেটে গেছে। কেমন জার্নি হলো না হলো ডিটেলে বলছি, কিন্তু সেটা পরে। 3:30 সময় রুই পরিবহনে 9600 তো আমার ছেড়ে দিল এয়ারপোর্ট গেট নাম্বার 3-এর কাছে। তো ওইখানে নেবে, তারপর তো বাড়ি চলে এলাম। এসে তারপরে এখন স্নান টান করে এইখানে এই ভিডিওটা এন্ড করতে এসেছি। তা এইবারে যেটা কথা হচ্ছে, জার্নি কেমন ছিল। 9600 এসে জার্নি নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। সিটগুলো তো ঠিক আছে, সেমি স্লিপার যে সিটগুলো রয়েছে আমি ওই সিটেতেই জার্নি করেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে সিটের থেকে কিন্তু স্লিপারগুলো বেশি ভালো। স্লিপারেতে শুয়েও বেশ আরাম লেগেছে, আর বসেও কিন্তু মানে খুব কমফোর্টেবল সিটগুলো, মানে ব্যাক রেস্ট হেড রেস্ট এত সুন্দর, বসলেও কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না, এবং সেটা বেশি আরামদায়ক বলে আমার মনে হয়েছে। আর এর বাইরে যদি বলি, এদের স্টাফেদের বিহেভিয়ার অত্যন্ত ভালো। যে যা বলছে মোটামুটি তাদের কথা শুনছে, আর ইউরিন করার জন্য কোনো অসুবিধা নেই, সব জায়গাতেই দাঁড়াচ্ছে, মানে সব জায়গা বলবো না, মাঝে মাঝেই দাঁড়াচ্ছে। আর যদি ডিনারের ব্যাপারে বলি, যে জায়গাটায় দাঁড়াচ্ছে এরা রেস্টুরেন্টে, এইখানে কিন্তু এই রেস্টুরেন্ট ছাড়া আলাদা কোনো অপশান নেই। এক্সপ্রেস লাইন, রুবি, শ্যামলী সকলেরই এই বাস এইখানেই দাঁড়ায়। খাবারের মান মোটামুটি খুব যে ভালো তা নয়, ঠিকঠাক চলে যাবে। হিলি আমি এর আগে একবারই গেছি, আমার বেশ ভালো লাগে হিলি, এটা সেকেন্ড টাইম গেলাম। আর যদি বলি জার্নির ব্যাপারে আলাদা করে কিছু বলবো না, একদম টাইম মেনটেন করেই চলেছে, কোনো রকম অসুবিধা হয়নি। এখানে ভোরবেলা 4:30 টাইম এসপ্ল্যানেডেতে আমার 3:30 সময় নামিয়ে দিয়েছে এয়ারপোর্টে, মানে 4:30 মধ্যে পৌঁছে গেছে। টাইমিংস নিয়েও কোনো অসুবিধা নেই, সব মিলিয়ে বেশ ভালো। আপনারা চাইলে অনলাইনে টিকিট করে দিতে পারেন, সেটা রেড বাস, অভিবাস বা এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে রুই পরিবহনে, সেখান থেকেও করতে পারেন। আর যারা অফলাইনে টিকিট করতে চান, সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, সেখানে ফোন করে আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারেন। তা মোটামুটি জার্নির অভিজ্ঞতা বেশ ভালো ছিল, আর নতুন করে কিছু বলার নেই। আর যেটা বলার সেটা হচ্ছে, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আরেকটা কথা, যারা ট্রাভেলার বাণী 0.3 এর ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা করি তো লাগে না, কিন্তু এই লাইক, কমেন্ট আর এই সাবস্ক্রাইব কিন্তু আমাদের এনার্জি দেয় নতুন করে ভিডিও বানানোর জন্য, আর আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ, যারা এখনও পর্যন্ত ট্রাভেল বাণী 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। আর কিছু নতুন করে বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।